আসসালামু আলাইকুম। ফার্নিচার ডিপার্টমেন্টে কাজ করি, নকশা মিস্ত্রির দায়িত্বে আছি, ডিজাইনের কাজ করি। কাঠের মধ্যে যে ফুলগুলা করে, সাজগুলা করে, সেই কাজগুলো আমি করি। তো কথা সেটা না, কথা হচ্ছে বিগত 15-16 বছর যাবত এই কাজ করতেছি। হঠাৎ করে চায়নাওয়ালারা কি করছে, একটা মেশিন আবিষ্কার করে ফেলছে। কি মেশিন? নকশার মেশিন। এটা দিয়ে কি করা হয়? নকশার কাজ করা হয়, খুব সুন্দরভাবে নকশার কাজ করা হয়, অতি দ্রুতভাবে। এই যে দেখেন এই মেশিন, এই মেশিনের উপর খাট পালং শোয়াই, তার এটার উপর দিয়ে বোল্টুজার দিয়ে কাজ করা হয়, মানে রাউটার মেশিন এটাকে বলে। এই রাউটার সিএনজি মেশিন দিয়ে নকশার কাজ করা হয়। তো আমাদের খুবই খারাপ লাগছিল প্রথমে যে এই মেশিনটা আসার পরে হয়তো আমাদের আর খানা থাকবে না, কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবান। এই মেশিনটা যখন বাইরে হয়েছে তখন কিন্তু অনেক আমার মতো অনেক মিস্ত্রি কাজ ছাড়ি চলে গেছে, অনেকে বাইরে চলে গেছে, অনেকে এই কাজ ছাড়ি অন্য কাজে সংযুক্ত হয়ে গেছে, অন্য কাজ করতেছে। কেউ 5 ফিটারের কাজ করতেছে, শিখতেছে, কেউ রাজমিস্ত্রির কাজ শিখতেছে বা করতেছে, অনেকে অনেক কাজ করতেছে। কেউ অটো চালাইতেছে, কেউ সিএনজি চালাইতেছে, কেউ প্রাইভেট কাজ চালাইতেছে, কেউ বিভিন্নটা চালাইতেছে। অনেকে অনেক কাজে চলে গেছে এই ফার্নিচার ডিপার্টমেন্ট ছাড়ি। তারা মনে করছে মেশিন আসার পরে হয়তো তাদের আর খানা থাকতো না, তাদের হাতে আর কাজ থাকতো না, সব এই মেশিনে কাজ হবে। ঠিক আছে, সব এই মেশিনে কাজ হইতেছে, মোটামুটি সব কাজে মেশিনে হইতেছে। নকশার কাজ খুবই দ্রুতভাবে, লাগানের দেরি হেতে করোনার দেরি হয় না, অটোমেটিক হেতে করা শেষ, থামি যাইব। হেতারে জোর করে কেউ থামান লাগে না, হেতে নিজেরটা নিজে থামি যাইব। তো আসলে মেশিন আসার পরে দেখলাম আমাদের মতো মিস্ত্রি ছাড়া এই মেশিনের কোনো গতি আমি দেখতেছি না। আলহামদুলিল্লাহ, আসলে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কারোর রিজিক আল্লাহ কিন্তু বন্ধ করে না, যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ আছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আলহামদুলিল্লাহ, এই মেশিনটা আসার পরে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করেছে এই মেশিনে করে। এই যে মেশিনে কত সুন্দর ডিজাইন, আমাকে আইয়ে না তো, এই যে দেখতে পাইতেছেন কত সুন্দর ডিজাইন করছে এই মেশিনটাতে দিয়ে। কিন্তু আমাদের মতো মিস্ত্রি ছাড়া এই ডিজাইন পরিষ্কার করার মতো কোনো লোক নাই। এই মেশিনে কাজ হবে না, এই মেশিনে কাজ পরিষ্কার করা সম্ভব না। সে করা সম্ভব, কিন্তু পরিষ্কার করাটা অসম্ভব। এই কাজটা পরিষ্কার করা, ফিনিশিং দেওয়ার দায়িত্ব আমাদের হাতে। আমরা ছাড়া এটা পরিষ্কার হবে না। ফার্নিচার দোকানদাররা এই মাল নেবে না, কাস্টমার এই মাল নেবে না, যতক্ষণ পর্যন্ত আমরা হাত না লাগাবো। তো আল্লাহর কি অশেষ মেহেরবান, আলহামদুলিল্লাহ। মেশিন বাইরে হয়েছে ঠিকই, কিন্তু আমাদের কাজের চাহিদা আরও বেড়ে গেছে। এই দেশে যে এত মেশিনে আসুক না কেন, কারো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তাদের দিন দিন কাজ আরও বাড়তে থাকবে। এই যে অনেক মিস্ত্রি চলে গেছে, এখন আমাদের মতো বা আমরা যারা মিস্ত্রি আছি তারা মিস্ত্রির খোঁজ করতেছি যে আসো, আমরা একা পাইতেছি না। এই মেশিনে যত দ্রুত কাজটা নেমে যায় তত দ্রুতভাবে আমরা ফিনিশিং দিতে হয় কাস্টমারকে দেওয়ার জন্য, না হয় এই কাজগুলো জমে যায় একসাথে অনেকগুলো, যা ফিনিশিং দেওয়া আমাদের মধ্যে অসম্ভব। তবে এই মেশিনটা বাইরে অনেক একটা উপকার হয়েছে, এই মেশিন দিয়ে কিন্তু দ্রুত কাজ করা হয়। একটা কাজ মনে করেন হাতে করলে যে 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ 10 দিন লাগতো, এই মেশিনে একদিনে সম্ভব। যেটা 10 দিন 15 দিনের কাজ, এই মেশিনে কিন্তু একদিনে সম্ভব। খুব দ্রুত কাজ নেমে যায় মেশিন থেকে, মানুষকে ডেলিভারি দিতে পারতেছে অনেক দ্রুতভাবে। কাস্টমার আগে যেমন আমরা হাতে কাজ করতাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যেত একটা মাল, এখন এই মেশিন দিয়ে খুব দ্রুত নামে, কাস্টমারের সাথে আর বেজাল হয় না। আগে কিন্তু হয়তো, ভাই আমি আপনাদেরকে মাল দিছি, এখন আমার মালটা দেন নাই কেন, কাস্টমার কিন্তু খুব রাগ হইতো, কিন্তু এখন আর রাগ হয় না। এই 14-15 দিনের কাজ সে একদিনে করে এই মেশিন দিয়ে। একটা জিনিসে উপকার হয়েছে, কিন্তু আমাদের মতো মিস্ত্রির কাজ আরও বাড়ি গেছে, চাহিদা বাড়ি গেছে আলহামদুলিল্লাহ। তো আরও অনেক মেশিন আসলো, আমাদের আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ।